হ্যালো বন্ধুরা, রাধে রাধে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সবাইকে জানাই শুভ সকাল। আর আজকের একটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে জানাই ওয়েলকাম। তো চলো, আজকে আমি সারাদিন কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের কাজকর্ম সেরে এবার চলে এসেছি ঘরে বিছানাটাকে গোছাতে। তো বিছানাটাকে ভালো করে গুছিয়ে নেব। প্রথমেই তো মশারিটা তুললাম, তুলে ভালো করে ওটাকে ভাঁজ করে নিলাম। ভালো করে ভাঁজ করা বলে না আর কি, কোনো রকম ভাঁজ করলাম, যেহেতু আমি ভালো করে ভাঁজ করতে পারি না। তো যাইভাবেই পারি না কেন সেইভাবেই আর কি ভাঁজ করলাম। আর আজকে না কাজে একদম মন বসছিল না, কেন জানি না, মনটা খুব খারাপ লাগছিল, মানে ভালোই লাগছিল না কিছু। তারপরেও তো কাজ করতে হবে, তাই না? তার জন্যই কাজ করছিলাম। সব সময় দেখবে কাজ করতে একটা মানুষের ভালো লাগে না, কোনো সময় না শরীরে কোনো মানে কিছুই ভালো লাগে না, যে করব কি করব না, এর জন্য ভালো লাগে না। আমার তো এটা মনে হয়, তোমাদের কার কার মনে হয় সেটা বলো তো। তারপরে তো এই যে সব গোছানো টোছানো হয়ে গেল, কাঁথা মশারি, এবার বিছানাটাকে ভালো করে ছেড়ে নিলাম। আর তারপরে চলে আসলাম এই দিকে জামা কাপড়গুলোকে গোছাতে। দেখো সোফার উপরে জামা কাপড় ভাঁজ করে রেখেছি, আর এইদিকে দেখো ট্রলি ব্যাগের মধ্যে জামা কাপড় অনেক প্রায় গোছানো হয়ে গেছে। হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলবো। ব্যাগ গোছানো মানেই হচ্ছে কোথাও একটা যাওয়া। হ্যাঁ, যাবো, কিন্তু এটা আমি তোমাদেরকে পরে বলছি। তারপরে বর দেখো ওর কাজের যত সমস্ত জিনিস আছে ও সেগুলোকে প্যাক করে গুছিয়ে ধুয়ে দিচ্ছিল। কম্পিউটার, তারপরে ওর যাবতীয় যা কাজের জিনিস, তো ওগুলো তো সব গুছিয়ে তুলো। তো আমাকে বললো তুমি তো তোমার যাবতীয় যা ওষুধপত্র লাগবে সেগুলো তুমি গুছিয়ে নাও। তো সেই মতনই আমি একটা বাক্স নিয়ে নিয়েছি। বাক্সটার মধ্যে প্রয়োজনীয় জিনিস নিয়ে নিয়েছি, যেরকম জ্বরের ওষুধ, তারপর হচ্ছে ওআরএস, অমৃতাঞ্জন, আরও হ্যাড্ডা ব্যাড্ডা অনেক ওষুধপত্র ছিল। সেগুলোকে আমি গুছিয়ে একটা বাক্সর মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ ব্যাগের মধ্যে যদি নিই না, ব্যাগের নিচে পড়ে গেলে এটার থেকে ওটা পাবো না। ওর থেকে ভাবো একটা জায়গার মধ্যে ভালো করে গুছিয়ে নিলে কি চট করে সেই জিনিসটা পাওয়া যায়। এই কারণেই আমি এই বাক্সটা নিয়েছি, এর মধ্যে সব কিছু ওষুধপত্র সব নিয়ে নিয়েছি। তারপরে দেখলাম যে না, মাথা তো যন্ত্রণা করে, চশমা তো আমাকে নিতেই হবে। তার জন্য এই দেখো চশমাটাও নিয়ে নিলাম। দেখলাম চশমা তো ঠিকঠাক পরি না, তো তাই দেখে নিলাম যে চশমার বাক্সে চশমা আছে নাকি। হ্যাঁ, এটা হচ্ছে আমার পিট ব্যাগ, যেগুলো ধরো আমার ট্রেন জার্নিংয়ে লাগবে হাতের সামনে, সেই জিনিসপত্রগুলো আমার ব্যাগটাতে আমি ক্যারি করে নিলাম। তারপরে চলে আসলাম এই দিকে, কয়েকটা জামা কাপড় ঢোকানোর বাকি ছিল, সেগুলোকে গুছিয়ে নিতে, মানে ভালো করে ঢুকিয়ে নিতে। আমার কিন্তু বা কোথাও ঘুরতে গেলে আমার বরই কিন্তু ব্যাগপত্র গোছায়, সব কিছু বের করে দিই ওকে, আর ও ব্যাগটা সুন্দর করে গোছাতে পারে। কারণ আমি যদি গোছাই না, আমি ভালো করে গোছাতে পারি না, পুরো মেকআপ হয় না, ওর জন্য ওকে দিয়ে আমি গোছানো করাই। তারপরে দেখো এইদিকে তো গোছানো হয়ে গেল, আবার ওই দিকে আমার ডাকছিল মামার ভাগনা, মানে বর আর হচ্ছে আমাদের বুড়ো, কারণ বিরিয়ানি নিয়ে এসছে। এই কারণে আমাকে বললো আসো বিরিয়ানিটা খেয়ে যাও, তারপরে গিয়ে আবার কাজ করবে। তো আমিও চলে গেলাম একটু ওদের সাথে বিরিয়ানি খেতে। তারপরে ঘরে এসে দেখো না, এটা কিন্তু তখন কটা বাজে, 9:30 এরকম বাজে রাতেরবেলা। এবার আমি এখন আলনাটাকে গুছিয়ে নিচ্ছি। দেখো আলনায় কিন্তু কোনো জামা কাপড় নেই, কারণ ধরো বাড়িতে যেহেতু থাকবো না, জামা কাপড় বাইরে রাখলে কিন্তু ধুলোবালি হয়ে যাবে। আর আমরা যাচ্ছি কিন্তু 1 মাসের জন্যই বলতে পারো। এই কারণে আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে গুছিয়ে যেগুলো লাগবে না সেগুলো আমি শোকেসের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। আর এদিকে দেখো একটা কাপড় ছিল, কাপড়টা দিয়ে ওর ড্রাই বক্সটা, এটা আমি ভালো করে ঢেকে নিচ্ছি। একটা প্রথমে তাওয়াল দিয়ে ঢেকে নিয়েছি, তারপর এটাতে ঢেকে নিয়েছি, কারণ ধুলোবালি যেন না পড়ে। তারপরে কী বলতো, ঘরে না অনেক ইঁদুর, এই কারণে আর কি ভালো করে জিনিসপত্রগুলো ঢেকে রাখার চেষ্টা করছি, যত্ন করে রেখে দেওয়ার চেষ্টা করছি। কারণ বাড়িতে যেহেতু থাকবো না, মোছা পড়বে না, জিনিসপত্র ভালো করে গোছানো যাবে না, ধুলোবালিতে পড়বে। এই কারণে আরও আমি কী করলাম, ভালো করে এগুলোকে ঢেকে রাখলাম। আর যেগুলো তাওয়ালগুলো ছিল সেগুলো ভালো করে ভাঁজ করে করে আমি এগুলোকে এখন শোকেসের ভিতরে ঢুকিয়ে রাখবো, নয়তো বাইরে থাকলে কিন্তু জিনিসপত্র নোংরা হয়ে যাবে। আর নোংরা হয়ে যাওয়া মানে আবার বাড়িতে এসে পরিষ্কার করতে হবে। যেহেতু এগুলো কাঁচা জিনিসপত্র ছিল, এর জন্য আমি সব কিছু ঢুকিয়ে রেখে গেলাম। তারপরে যে বাইরে কতগুলো জামা কাপড় ছিল সেগুলোকেও গুছিয়ে গুছিয়ে আমি এখন
সব কিছু শোকেসে জায়গা মতন আমি রেখে যাব, কারণ নয়তো না বুঝতেই পারছো বাড়িতে যদি 1 মাস যদি না থাকা হয় তাহলে ঘর দুয়ারের কীরকম অবস্থা, একদিন কি 2 দিন গেলেই ঘর দুয়ারে কেমন ধুলোবালি পড়ে যায়। আর যদি 1 মাস যদি না থাকে তাহলে ঘরের পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাবে। এই কারণেই আমি মনে করেছি সব কিছু গুছিয়ে ধুয়ে যাব, যেরকম বলা সেরকম কাজ শুরু আমার। তো সেই মতনই আর কি গুছিয়ে টুছিয়ে আমি এই শোকেসের মধ্যে সব কিছু পাট পাট করে গুছিয়ে রাখছি, যেন বাড়িতে এসেও যেন হাতের সামনে সব কিছু পেয়ে যায়, নাহলে আবার অসুবিধা হয়ে যাবে। এই কারণে তারপরে এখন বাজে ভোর, তখন কটা 2 কি 2:30 বাজে। তখন আমাদের রান্না হচ্ছে, যেহেতু আমরা ট্রেনে করে যাব, ট্রেনে তো খাওয়া দাওয়া করতে হবে। আর ট্রেনের খাওয়া দেখবে অতটা ভালো লাগে না, ওই 1 সিদ্ধ চাল দেয় তো, ওগুলো আমি খেতে পারি না, কেউ খেতে পারে না। এই কারণেই আর কি। আর বাইরেটা দেখেছো তো কত অন্ধকার। আমি উঠোনটা আগে ঝাড় দিয়ে এসেছি, যেহেতু বাড়ি থেকে বেরোবো, বাসি উঠোন রাখাটা উচিত না। এই কারণে আমি বাইরেটা ভালো করে ঝাড় দিয়ে দুয়ারে জল টল দিয়ে আমি ঘরে এসেছি। ঘরে এসে দেখি কি 2:48 বেজে গেছে। আর এইদিকে দেখি মাংস রান্নাও হয়ে গেছে, আর এদিকে ভাত রান্নাও হয়ে গেছে। তো এগুলোকে একটু পাকার থালায় ঠান্ডা করতে দেওয়া হয়েছে, কারণ ঠান্ডা না করলে টিফিন কৌটোর ভিতর ঢুকালে ওটা না নষ্ট হয়ে যাবে, এই কারণে। তারপরে বর দেখো না সব টিফিন কৌটোর মধ্যে ভাতগুলো নিয়ে নিচ্ছে, যে যতটা লাগবে আর কি সেই পরিমাণে। তারপরে পাস্তাও করা হয়েছিল, আমরা পাস্তা খেয়েছিলাম, বলেছিলাম ভাত সকালবেলা আর খাবো না, আমরা পাস্তা খেয়ে নেবো, যেন পাস্তা ভাত মাংস এইসবই নেওয়া হয়েছিল। তারপরে বর বললো যে আমরা যেহেতু থাকবো না, বিছানা নাকি গুছিয়ে মানে টান টান করে বিছানা পেতে নাকি যেতে নেই, কি শত্রু না কি আসে কি বেশ একটা বলেছিল, আমি ঠিক ভুলে গেছি। আর আমি বলেছি ঠিক আছে, তাহলে বিছানাটাকে গুটিয়েও রেখে যাবে না, গুটিয়ে যদি রেখে যায় বাড়িতে এসে দেখবো তোষকটা আর ভালো নেই, কারণ ইঁদুরে কেটে দিয়ে যাবে। তার জন্য আমি কি করেছি, বেড কভারটা তুলে বিছানার মধ্যে বিছানা জায়গার বারুনটা আমি ধুয়ে দিয়েছি, কারণ কেউ যেন না এসে আমার বিছানাটা দখল করতে পারে। এই কারণেই আমি ওখানে ধুয়ে দিলাম। তারপরে কোলবালিশগুলো রেখে আমি এখন আলনাটাকে, যেই বেড কভারটা পাতা ছিল খাটের মধ্যে, সেই বেড কভারটা দিয়ে আলনাটা ঢেকে নেব। কারণ কি বলতো, ধুলোবালি তো আলনায় পড়বে, যেইটুকুনি বাঁচানো যায় সেইটুকুনি আর কি বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, বুঝেছো। মানে যেহেতু এই চাদরটা তো নোংরা, এটা তো শোকেসের ভিতরে ঢুকানো যাবে না, এই কারণে আর কি আমি মাথায় বুদ্ধি নিয়ে আসলাম যে এটা আমি আলনাটাকে ঢেকে রাখবো, যেরকম বলা সেরকম কাজ শুরু। তো এই দেখো আমার আলনাটা কিন্তু ঢাকা হয়ে গেল। তারপর ফাইনালি আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে যাব, তার জন্য ঘরটার জন্য খুব মন খারাপ হচ্ছিলো। এই দেখো বিছানার মধ্যে তো বারুন রেখেছি, চেয়ারের মধ্যে হেলমেটটা রেখেছি, আর হচ্ছে সোফার মধ্যে রেখেছি হচ্ছে বারুনটা, কেউ যেন আমার ঘরে যেন না আসতে পারে। আর এদিকে দেখো বাইরে অন্ধকার, তখন কটা বাজে 4:30 বাজে। তখন আমরা বাড়ি থেকে বেরিয়েছি, বর তো ব্যাগ নিয়ে টোটোর সামনে চলে যাচ্ছে। আর পাড়ায় কিন্তু কেউ ঘুম থেকে ওঠেনি, এই বাড়ির দিদিটা শুধু উঠেছে আমাদের, তাছাড়া আর কেউ ওঠেনি। এই অন্ধকার রাতের মধ্যে আমরা বেরিয়ে গেলাম। তারপর স্টেশনে এসে দেখলাম কি সুন্দর শাপলা ফুল, দেখে খুব ভালো লাগলো। আর একটা মজার বিষয় কি, এই ঠাম্মিটা টস চালিয়ে ফুল তুলছে। আমি বলছি এত রাতেবেলা ফুল তুলছে? বলছে হ্যাঁ এত রাতেবেলাই ফুল তোলে। তো ফাইনালি তো আমরা হাওড়া স্টেশনে চলে আসলাম, দেখলাম বন্দে ভারতটা দাঁড়িয়ে আছে, তার জন্য ভাবলাম একটু ভিডিওটাই তুলে নিই, তার জন্য আর কি ভিডিওটা করলাম। তারপরে স্টেশনে এসে তো খিদে পেয়ে গেছিলো, যেহেতু সকালবেলা বেরিয়েছি, তার জন্য পাস্তা দিতে বললাম বরকে, ও তো আমাকে পাস্তাটা দিয়ে দিল। আর এদিকে মা আর আমি একটু বসে বসে মাকে বলছিলাম, মা তোমাকে তো পুরো রুগীর মতন লাগছে, তুমি এরম করে কেন বসছো। মা আর আমি একটু দুজনা মজা করে নিলাম। তারপরে আর কি, তারপরে একটুখানি বসে বসে টাইম পাস করছিলাম, ট্রেনের অপেক্ষা করছিলাম যে ট্রেন কখন আসবে। তো এইভাবেই তো চলছে। তারপরে মা বললো ওকে ম্যাঙ্গো ফুটি খাবে, তার জন্য ও তো ফুটি আনতে চলে গেল। মার পাইপ দিয়ে চুষে খেতে পারছিল না, তার জন্য বললো যে তুই এটা আমাকে কেটে দে। আর আমরা যেহেতু ছুরি নিয়ে গেছিলাম, তার জন্য বর আবার মাকে ছুরি দিয়ে ভালো করে এটা কেটে দিল। তো তোমাদেরকে কিন্তু আমাদের ট্রেন জার্নিটা আমি নেক্সট ব্লগে দেখাবো, তোমরা অবশ্যই আমার ব্লগগুলোকে দেখো। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে
লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থেকো বন্ধুরা। আর আশা করছি আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগটাই এই অবধি। টাটা বন্ধুরা।